সামনে গণেন, আমার সময় নাই। কোটি কোটি ফেরেশতা টেনে আনবে, আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে। এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। আদম থেকে ঈসা নবী ওনারা বলবেন, ফেরেশতারা বলবেন, জিনরা বলবেন, আম্বিয়ারা বলবেন, আউলিয়ারা বলবেন, আতকিয়ারা বলবেন, আসফিয়ারা বলবেন, সাহাবারা বলবেন, ওলামারা বলবে, মুহাদ্দিসিন বলবে, মুফাসসিরিন বলবে, ফুকাহা বলবে, খুতাবা বলবে, আইম্মা বলবে, মুআজ্জিন বলবে, হাফেজে কোরআন বলবে, সাধারণ মানুষ বলবে, হর ইনসান বলবে। নিজের ফিকির, ইসলাহে নফস, ফিকিরে নফস, এটা এই পরিমাণ দরকার। ওলামায়ে কেরামকে বলি, ওলামায়ে কেরাম, আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন, বাকি যারা আলেম আছেন আপনাদেরকে বুঝেন। নিজের ফিকির, ইসলাহে নফস আপনাদের জন্য জরুরি, আমার জন্য জরুরি, ইমাম সাহেবের জন্য জরুরি, মুহাদ্দিসের জন্য জরুরি, মুহতামিমের জন্য জরুরি, শাইখুল হাদিসের জন্য জরুরি, হাফেজ সাহেবের জন্য জরুরি, নুরানির উস্তাদের জন্য জরুরি, খোদার কসম জরুরি। নিজের ফিকির, নিজের ফিকির চতুর্দিকে দেখা যাচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিজের ফিকির করেন, কওমের ফিকিরও করবেন, তালেবে ইলমের ফিকিরও করবেন, মুসল্লিদের ফিকিরও করবেন। সবার আগে নিজের ফিকির। কার ফিকির? তো বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই যে হাসিবনি, এই যে নি এটা ওয়াহিদ মুতাকাল্লিম, আল্লাহ আমি মুহাম্মদ বলতেছি, আপনি আমারে দুনিয়ায় অনেক ইজ্জত দিছেন, আপনি আমারে আখিরাতে অনেক সম্মান দিবেন, আমি জানি কইছেন আমারে, কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয়, আমার হাসরের মাঠের ভয় লাগে, আমি মুহাম্মদেরও ভয় লাগে। আল্লাহ অতএব আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিলেন, আমার ডর লাগে। হাসিবনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফিকির করছেন কিনা বলেন? নিজের ফিকির। তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির। দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়ে যাবে, কাত হলেও চিত হলেও, হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, রাত হলেও দিন হলেও, কোনো না কোনো এক সুরতে, কোনো না কোনো একভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে। কিন্তু মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে, আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত, সেটা আর শেষ হবে না।